মমতা বন্দ্যোপাধ্যায় তার কেটে গিয়েছে। এবার এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। কিন্তু হঠাৎ করে কেন তার মুখে এমন কথা? আসলে বুধবার তৃণমূলে বিক্ষোভ চলাকালীন আচমকা নিজের দলের এক কর্মীকে চড় মারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার কেটে গিয়েছে। মাননীয়া একজনকে চড়ও মেরেছেন, মনে হচ্ছে পুরো তার কেটে গেছে। বিজেপি আপনারা কালকে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সারা দিন ধরে ফাইলচোর গান চালিয়েছেন? কেন আপনারা উপাসনার পেছনে বসে থাকা নিরপেক্ষ একজন সাংবাদিক তার গায়ে টিম খাটিয়েছেন? এবং কেনই বা আপনারা বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে বারবার বাধা সৃষ্টি করেছেন? আপনারা আমি তো দেখলাম কালকে মাননীয়া একজনকে চড়ও মেরেছেন, মনে হচ্ছে পুরো তার কেটে গেছে। একটা কেটেছিল, সব কেটে গেছে, কানেকশন উস্কুরু পড়ে গেছে। সেই জন্য ক্ষমতায় থেকে চোখ দেখানো যায়, সব কিছু করা যায়। বিরোধী থেকে যদি আন্দোলন করতে হয় ধৈর্য লাগে, মানুষের কথা বলতে গেলে পেশেন্স লাগে। খালি ড্রামা করলে হয় না। একদিন ড্রামা করেছেন, যেখানে সেখানে বসে নাটক করেছেন। লড়ুন আপনি, আমরা তো লড়ছি, আপনার বিরুদ্ধে লড়েছি। আমাদেরকে রাস্তায় আটকানো হতো, গাড়ি ভাঙা হতো। আর যেখানে আমরা প্রোগ্রাম করতাম সেখানে মাইক লাগিয়ে দিয়ে খেলা হবে শুনেছি তো আমরা 5 বছর 7 বছর। সেগুলো ভুলে গেলে কি করে চলবে? আমাদের ছেলেরা যদি একটু গান টান গিয়ে নাচ টাচ করে, তা ওদের কষ্ট হচ্ছে কেন? জিতেছি, একটু নাচবো না? তোমার বিছানায় তো নাচিনি আমরা গিয়ে বাড়ি।